হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অবিট উইথ গুড্ডু। আমি বিশাল, আপনাদের সঙ্গে আর সাথে নতুন ব্লগ, রাই ব্লগ। তো আপনারা অবশ্যই দেখেছেন হয়তো এর আগের ভিডিওটা, পাবংয়ের ভিডিও করেছিলাম। তো অনেকদিন পরে ভিডিও আবার করলাম, সময় পাচ্ছি না। তো আজ আমরা যেতে চলেছি শিটং। আজ আমরা যাব 3 নম্বর শিটং, যেটা নাকি আমাদের ব্রিক ডাঁড়া বলে। ব্রিক ডাঁড়া থেকে উপরে উঠতে হয়। উপর থেকে উঠে আপনার বেশি না 12 কিলোমিটারও উঠতে হয় না, 12 কিলোমিটার কাছাকাছি। তো আজ যেই প্রপার্টি যাচ্ছে ওই প্রপার্টির নাম হচ্ছে অরেঞ্জ ট্রি। আমি নাকি শুনেছি পুরো কমলালেবু বাগানের মধ্যে ওই কটেজ টাইপের হোমস্টে। তো চলুন গিয়ে দেখা যাক কি বৃত্তান্ত, সব আপনাদেরকে তুলে ধরছি। বাকিটা ভিডিওর পরে কথা হবে, চলুন। তো ফ্রেন্ডস, জানা অজানা তথ্য প্রথমে আমরা জেনে নিই। তো আমরা যেমন সবসময় বেরোই সেভাবে বেরোলাম এনজিপির থেকে। এনজিপি রেলওয়ে স্টেশন থেকে আপনার কালীঝরা পর্যন্ত যেতে আমাদের মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার। দেন ব্রিক ডাঁড়া বলে একটা জায়গা আসবে, তো ওখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেব। তো যাই হোক, চলুন। এখন মোটামুটি আমরা আছি সেবক রেলগেটের মধ্যে, জামে ফেসে গেছি। তো রেলগেট খুললো, চলুন রাস্তায় যা কিছু পাওয়া যায় দা অন দ্য ওয়ে দেখে একটু চলি। যাবেন কি করে সেটা আপনাকে বলেছি। প্রথমে এনজিপি থেকে নামবেন, এনজিপি থেকে নামার পরে কালীঝরা পর্যন্ত যাবেন। ওখান থেকে ব্রিক ডাঁড়া এবং কালীঝরার থেকে দুটো রাস্তা আছে শিটংয়ে যাবার। তো প্রথমে এ পাশ থেকে গেলে পরে 3 নম্বর শিটং প্রথমে পড়বে। প্রথমে লংকু পড়বে, তারপর সেলফু পড়বে, তারপরে শিটং। তো চলুন এখন আমরা এই যে ব্রিক ডাঁড়া থেকে আপে উঠে যাবো। দেখতে পাচ্ছেন তো বাঁদিকে, টোটালটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাবো এখন, চলুন। তো বন্ধুরা, শিটং যাবার জন্য আরো একটা রাস্তা যেমন হচ্ছে কালীঝরা দিয়ে। তো কালীঝরা দিয়ে যখন যাবেন রক ক্লাইম্বিং দেখতে পাবেন, জলের স্রোত একটা দেখতে পাবেন, সেটা বর্ষাকালে খুব ভালো দেখা যায়। কিন্তু এরপরে আপনি লাটপাঞ্চার পাচ্ছেন, লাটপাঞ্চার পরে আপনি আহালদারা হয়ে শিটং এর দিকে রওনা দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা যেখানে ছিলাম এখন ওটা হচ্ছে এই হোমস্টে ঢোকার পথ, যে কমলালেবু বাগানের মাঝখান থেকে আপনাদের আসতে হবে। তো এই হচ্ছে এনার প্রপার্টি অরেঞ্জ ট্রি। দেখা যাচ্ছে চারিধারে কমলালেবুর বাগান আর বাগান, তার মধ্যে এই হোমস্টে তৈরি। তো অবভিয়াসলি যারা নেচার ভালোবাসে তাদের জন্য দারুণ জায়গা একটা। আর কমলালেবু দেখার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, আপনার হোমস্টের আশেপাশে চারিধারে কমলালেবু বাগান ঘেরা। তো আমি এটাই বলবো, যারা নেচার ভালোবাসে তাদের জন্য বেস্ট। কিন্তু এই কমলালেবু এই দৃশ্য দেখার জন্য আপনাকে উইন্টার সিজনে আসতে হবে, যেমন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের ফার্স্ট উইক পর্যন্ত যদি আসতে পারেন, তবে এই দৃশ্যটা আপনি অনুভব করতে পারবেন, এই আমেজটা নিতে পারবেন। তো রুম আপনাকে দেখাচ্ছি, রুমও খারাপ নয়, দারুণ। এটা হচ্ছে ব্যালকনি, আপনি এখানে ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। এখানেও খাবার দাবার ব্যবস্থা আছে। আর ও পাশেও আপনার বেশ বিকেলের দিকে সময় কাটাবার জন্য ছোট ছোট ব্যালকনি টাইপের করে দিয়েছে। তো চলুন দেখি, বাকিটা তো আপনারা আছেন সাথে, যেমন আছেন তেমন সঙ্গে থাকবেন। চলুন একটু এগিয়ে যাই।
আসার পরে কি কি ভিজিট করবে সেটা জানা জরুরি। একদিকে ঘরে বসা যায় না। এখানে আশেপাশে পাবেন আপনি আলগারা মন্দিরাম স্টেট রবিবার রবীন্দ্রনাথ সদরের বন্ধ যেটা যত আপনি বলেন 8-7 লাখ এটা দেখতে পাচ্ছেন। এটা উইন্টারের কিছু না, উইন্টারের হয়ে যায়। তো আস্তে আস্তে গাইস, আপনাদেরকে এখন যে প্রপার্টিটা দেখালাম ওটা হচ্ছে 3 নম্বর শিটং। তো অরেঞ্জ ট্রি সম্পূর্ণ কমলালেবু বাগানের মধ্যে। হোমস্টেটা মারাত্মক দারুণ, কিন্তু আপনারা যখনই সার্চ করবেন শিটং বলে তো 3 নম্বরটাও খারাপ না। সবাই 1 নম্বর 2 নম্বর বলে, তো 3 নম্বরের প্রপার্টি খারাপ না। তো অরেঞ্জ ট্রি ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার ফোন নাম্বার সম্পূর্ণ দিয়ে দেবো, আপনাদের মতো কন্ট্যাক্ট করে নেবেন। তো যতটা কমাতে পারেন সেটা আপনাদের ব্যাপার, আপনি যদি কমাতে পারেন তা আপনাদের বেনিফিট। তো চলুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন ফ্রেন্ডস, এই হলো শিটংয়ের কমলালেবু, মারাত্মক মিষ্টি, দারুন দারুন, একদম সস্তা দাম, 100 টাকার 10টা, সস্তা না? আপনারা যখনই আসবেন কমলালেবুর সময় আসবেন, চিনির মতো মিষ্টি একদম। এই এই ব্লগটা হঠাৎ করে হলো, ওই জন্য বেশি কিছু দেখাতে পারলাম না সাইডে। আর হচ্ছে আপনার অলডার তো জানেনি, অলডারকে নিয়ে সবাই ভিডিও বানিয়ে ফেলেছে। তো আজ আমি যে উদ্দেশ্যে এসেছিলাম আমি স্যাটিসফাইড, কেননা প্রপার্টিটা নতুনই মোটামুটি, কিন্তু মেন হচ্ছে প্রপার্টিটা দারুণ। কমলালেবু বাগানের মাঝখানে জমে যাবে, রোমান্টিক কাপল পার্টির জন্য একদম দারুণ। আপনি জানলা থেকে হাত বাড়িয়ে পেয়ে যাবেন কমলালেবু। আর ওই কমলালেবু রয়েছে একমাত্র গেস্ট যদি আসে তাদের জন্য, যদি 1-2 চায় তাদের জন্য। উনি বিক্রি হয়তো করে না, কারণ ওখান থেকে আমাকে কত 5-6টা লেবু দিয়েছে, কারণ এখানে একটু দামি কমলালেবু। তো আপনারা যখনই আসবেন কমলালেবু খেতে পারবেন। আর কমলালেবু সময় আপনাকে আসতে হবে, এমনি সময় আসলে আর কিচ্ছু হবে না, শুধু ডান্ডা ছাড়া পাতা ছাড়া কিছু পাবেন না।